আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বে কারীম আমাদেরকে বাংলাদেশের খ্যাতনামা মুজাদ্দিদ হাফিজুল কোরআন হযরত হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য জামাতা খলিফা নীরব এক আল্লাহওয়ালা নিঃসন্দেহে আল্লাহর ওলি বুজুর্গ শেখুল হাদিস আল্লামা আব্দুল হাই পাহাড়পুরি রহমতুল্লাহ আলীর জীবন কর্ম শীর্ষক আলোচনার মজলিসে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আকাবের আসলাফদের জীবনী আলোচনা করার মধ্যে মানুষের জন্য হেদায়েত রয়েছে, জীবন পথে চলার পাথেও রয়েছে। এই জন্য কোরআনে কারিমে 7টি বিষয় রয়েছে মৌলিক। তার মধ্যে একটি হলো মিসাল, কিসাস, নবীদের ঘটনা। কোরআনে কারিমে শুধু নবীগণের ঘটনাই বর্ণিত নয়, আগের যুগের বনি ইসরাইলদের বড় বড় ওলামাদের ঘটনাও উল্লেখ আছে। লোকমান হাকিম তিনি নবী ছিলেন না, যুলকারনাইন তিনি নবী ছিলেন না, ওয়াদরিব লাহুম মাসালার রাজুলাইনে দুই ব্যক্তি তিনি নবী ছিলেন না। আল্লাহ পাক যখন নবী ছাড়া বুজুর্গানে দ্বীন আউলিয়া কেরামের জীবনী আলোচনা করেছেন, আমাদের জন্য শিক্ষণীয়। আমি আল্লাহ যেভাবে নবী রসুল ওলিগণের জীবনী আলোচনা করি, আল্লাহ যেন আমাদেরকে বলছেন তোমরাও আলোচনা করো, এতে তোমাদের ফায়দা হবে। ইবরত রয়েছে, ইবরাতুল লিউলিল আলবাব, যারা জ্ঞানী, যারা বুঝ রাখে, যারা আকল রাখে, তাদের জন্য অবশ্যই ইবরত রয়েছে। আল্লাহ তাআলা আমাদের আকাবের আসলাফদের জীবনী আলোচনা করে তাদের পথে মতে চলার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ রাসূল বলেছেন উযকুরু মাহাসিনা মাউতাকুম, যারা ইন্তেকাল করেছে তাদের ভালো দিকগুলো উম্মতের সামনে পেশ করো, তাদের ভালো দিকগুলো বর্ণনা করতে থাকো। এতে কি হবে? মানুষ তার ভালো দিকগুলো শুনে তার মতো হওয়ার জন্য চেষ্টা করবে, তার পথে চলার জন্য চেষ্টা করবে। পাহাড়পুরি হুজুর রহমতুল্লাহি আলাইহি তিনি কত বড় এক ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। আল্লাহ পাকের মেহেরবানি, হযরত যেদিন ইন্তেকাল করেন ঠিক তার 3 দিন আগে আমি হজের সফরে চলে যাই। সর্বশেষ আমি এবং আমাদের বড় ভাই মাওলানা আশরাফুজ্জামান পাহাড়পুরি 3 দিন আগে আল খেদমা হাসপাতালে এসে, বড় ভাই আমার একদিন আগে গিয়েছেন, আমি একদিন পরে গিয়েছি, শেষ দোয়ায় শরীক হয়েছিলাম। আর বড় ভাইজান যেভাবে বাবাকে ধরে তাকিয়ে বললেন, বাবা মনে হয় এটাই শেষ সাক্ষাৎ, খুব আদর করে আবেগ আপ্লুত, আবেগ ভরা কণ্ঠে ভালোবাসা দিয়ে এরপরে চলে গেছেন। 3 দিন পর তিনি ইন্তেকাল করলেন। আমরা জানাজায় শরীক হতে পারি নাই। শতের উপরে হজরতের ছাত্র, ছেলে, জামাই, আত্মীয় স্বজন মক্কা শরীফে ছিলেন। আলহামদুলিল্লাহ শত সহস্র বার, আমি বলবো হাজারের উপরে হজরতের নামে তওয়াফ হয়েছে। এক আজীব এক দৃষ্টান্ত। পাহাড়পুরি হুজুর রহমাতুল্লাহ যখন চলে গেলেন, তখন তার ছেলে, তার জামাই, তার ভক্তবৃন্দ অর্ধেকের বেশি ওখানে। এবং যখন মাগরিবের আজান দিচ্ছে, ঠিক মাগরিবের আজানের সময় ইমাম সাহেব আল্লাহু আকবার বললেন, আমি আশরাফুজ্জামান পাহাড়পুরি আমরা 2 ভাই মাতাফের মধ্যে রুকনে ইয়ামানি বরাবর দাঁড়িয়ে আল্লাহু আকবার বললাম। ঠিক তখনই খবর পাইলাম মাওলানা আবরারুজ্জামান পাহাড়পুরি, হযরত পাহাড়পুরি হুজুর রহমাতুল্লাহ জানাজার মধ্যে আল্লাহু আকবার বলছে। একদল মানুষ হেরেম শরীফে আল্লাহু আকবারে মক্কার ইমামের পিছনে দাঁড়িয়ে ইক্তেদা করছেন। আরেকদল মানুষ পাহাড়পুরি হুজুর রহমাতুল্লাহ আলীর জন্য জানাজায় আল্লাহু আকবার বলে হাত বাঁধলেন। আল্লাহ পাকের মেহেরবানি, এই আল্লাহর ওলির ইন্তেকাল এমন সময় হয়েছে যখন একদল মানুষ আল্লাহর ঘরে তওয়াফ করতেছেন, দোয়া করছেন। তার জন্য আমি নিজেও আমার মনে হয় 50-60-এর কম হবে না তওয়াফ করেছি। অনেক তওয়াফ আল্লাহ পাক হযরতের নামে করার তৌফিক হয়েছে। হযরত রহমাতুল্লাহ আলাইহির জীবনী আমি বলার জন্য হাদিস শরীফ থেকে রাজিন কিতাবের এক হাওয়ালা, ওনার হাওয়ালায়, কিতাবের হাওয়ালায় একটি হাদিস পেশ করেছি।
মিশকাত শরীফের হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। এই হাদিসের আলোকে এখানে আমি 2018 সালে এই কিতাবের মধ্যে আমার 10 বছর জীবনে 2005 থেকে 2005-এর 25শে ফেব্রুয়ারি মঙ্গলবার বাদ মাগরিব পাহাড়পুরি হুজুর রহমতুল্লাহ আলী নিজে এলান করলেন, নিজে খুতবা দিলেন, নিজে আমার পরিচয় দিলেন, আমার বিবির পরিচয় দিলেন, এরপরে হযরত নিজেই বিবাহ করাইলেন। তখন থেকে নিয়ে ইন্তেকাল পর্যন্ত 10 বছর জিন্দেগি হযরতের সাথে আমার সম্পর্ক। এই 10 বছরে যা দেখেছি, যা শুনেছি, মোটামুটি কোরআন হাদিসের দলিলের ভিত্তিতে লেখার চেষ্টা করেছি। তাই 2018 সালে হেরেম শরীফে এই বইটি হযরতের নামে লেখা এবং রুকনে ইয়ামানি মাকামে ইব্রাহিমেতে এই বইটির নাম আল্লাহ তাআলার পক্ষ থেকে ইলহামকৃত শাইখুল হাদিস আল্লামা আব্দুল হাই পাহাড়পুরি রহমতুল্লাহ আলী এর মূল্যবান কিছু আমানত উম্মতের সামনে পেশ করা দরকার, তাই পেশ করেছি। আজকে নতুন আরও কিছু কথা আল্লাহ পাক ঢেলেছেন যা এই বইতে নাই, এমন কিছু কথা আপনাদের সামনে ব্যক্ত করার চেষ্টা করব। দ্বিতীয় বইটাও ইনশাল্লাহ লেখা হয়ে গেছে। উমরার সফর, হযরতের জীবনের শেষ সফরটা ছিল। আমি হযরতের সঙ্গে ছিলাম, আবরারুজ্জামান পাহাড়পুরি তিনিও ছিলেন, আমার শাশুড়ি তিনিও ছিলেন, আমার আলিয়া, আমরা 5 জন সফরে ছিলাম। আলহামদুলিল্লাহ এই বইটাও লেখা হয়ে গেছে, এখন ছাপা বাকি। তো কিছু কথা আপনাদের সামনে পেশ করব হাদিসের আলোকে। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো শুনবো আমল করার, তাদের মতো আমাদের জীবন করার তৌফিক দান করেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, যারা ইন্তেকাল করে গেছেন তাদের অনুসরণ করা উচিত, কারণ যারা জীবিত আছেন লা তুমান আলাইহিল ফিতনা, তারা ফিতনা থেকে নিরাপদ না। হতে পারে ইন্তেকালের আগে নাস্তিক হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে, ফিতনার মধ্যে পড়ে যাবে, বিশ্বাস তো করা যায় না। এই জন্য অনুসরণ যদি করো পরিপূর্ণ, তো তাদের অনুসরণ করো যারা মারা গেছেন। উলাইকা আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা হলেন সাহাবায়ে কেরাম। ওয়া কানু আফজালা হাদিহিল উম্মাহ, এই উম্মাতের সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে ফজিলতপূর্ণ ব্যক্তি হলেন সাহাবায়ে আজমাইন। 3টি গুণ এখানে বর্ণনা করেছেন। এক নম্বর গুণ আবার রাহা কুলুবান, সাহাবায়ে কেরামের অন্তর ছিল সবচেয়ে পবিত্র, তাদের অন্তরাত্মা পবিত্র ছিল। পাহাড়পুরি হুজুর রহমতুল্লাহ আলী অন্তরাত্মা এত পবিত্র ছিল, তার মধ্যে কারো ব্যাপারে কোনো গীবত আল্লাহর বান্দা করেন নাই, গীবত কোনোদিন শোনেন নাই। ওনার সামনে গীবত করলে খুব ভীষণ রাগ করতেন। আল্লাহর বান্দাকে আমি দেখেছি হযরত রহমতুল্লাহি আলাইহি যে কোনো আলেমের খুব প্রশংসা করতেন। আমার বিয়ের আগে সন্দীপী হুজুর রহমতুল্লাহ আলী আমার মুরব্বী ছিলেন। তিনি রমজান মাসের 20 তারিখ ইন্তেকাল করলেন, 20 রোজায়। জানাজার নামাজে আসলাম, পাহাড়পুরি হুজুর তিনিও আসলেন, হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব হুজুর তিনিও আসলেন। জানাজা শেষ করলাম, পাহাড়পুরি হুজুর রহমতুল্লাহ আলী মিরপুর চলে গেলেন। আব্দুল মালিক সাহেব হুজুরের সঙ্গে সাক্ষাৎ করলে হযরত বললেন, আপনি কি মিরপুর যাবেন? আমি বললাম জি। তো পাহাড়পুরি হুজুরের সঙ্গে সাক্ষাৎ হলে আপনি বলবেন, আমি সুযোগ পাই নাই আপনাকে বলতে, আমি এতেকাফ বসার জন্য চলে আসছি মদিনানগর, এতটুকু কথা বলবেন আমার পক্ষ থেকে সালাম জানিয়ে। তারপরের দিন বাসায় আসলাম, মিরপুরের বাসায় এসে দরজা নক করলাম, 1বার 2বার, ভিতর থেকে জিজ্ঞেস করলেন কে? পাহাড়পুরি হুজুর নিজে জিজ্ঞেস করলেন। আমি বললাম আমি ইমরান, মাওলানা আব্দুল কুদ্দুস সাহেবের ছেলে। আচ্ছা কেন আসছো? দরজা খুললেন। আমি বললাম 2টি বিষয় আপনার কাছে এসেছি। 1 নম্বর বিষয়, আব্দুল মালিক সাহেব হুজুর তিনি মাদারীনগর মাদ্রাসায় এতেকাফ বসেছেন, আপনাকে বলতে পারেন নাই, সালাম দিয়েছেন, এতটুকু। আর দ্বিতীয় বিষয়, এতদিন পর্যন্ত আমার শায়েখ ছিলেন সন্দীপী হুজুর রহমতুল্লাহ আলী, আজ তিনি গতকাল ইন্তেকাল করেছেন, জানাজা পড়লাম। আমি চাচ্ছি না একদিন শায়েখ ছাড়া থাকতে, আমি আপনার কাছে বয়াত হওয়ার জন্য আসছি, আমি আপনাকে মুরব্বী বানাতে চাই। পাহাড়পুরি হুজুর রহমতুল্লাহ আলী আল্লাহর ওলি জবান দিয়ে বললেন, তুমি তো আমার ঘরের মানুষ, সাক্ষাৎ তো হবেই, ঠিক আছে পরে সাক্ষাৎ করিও। এতটুকু কথা বললেন, চলে আসলাম। ব্যস্ততার কারণে, বিভিন্ন কারণে
হজরতের সঙ্গে আর সাক্ষাৎ করতে পারি নাই। ঘটনাচক্রে সম্পর্ক হয়ে গেল আল্লামা নূর হোসেন কাসিমি সাহেব রহমতুল্লাহ আলীর সঙ্গে। হজরত রহমতুল্লাহ আলী আমাকে মুন্সিগঞ্জ এক মাদ্রাসায় খেদমত দিলেন, সেখানে আমি কিতাব পড়াচ্ছি। 2003 সালের কথা, 2003 সাল। এরপর বহুদিন পর, প্রায় 6 মাস পর পাহাড়পুরি হুজুর রহমতুল্লাহ আলীর সঙ্গে সাক্ষাৎ হলে জিজ্ঞেস করলেন, তুমি তো আর আসলে না। বললাম, হুজুর আমি তো সম্পর্ক কায়েম করেছি নূর হোসেন কাসিমি সাহেব হুজুরের সঙ্গে। খুব ভালো মানুষ, খুব বুজুর্গ মানুষ, খুব আল্লাহওয়ালা মানুষ, খুব বড় আলেম, খুব ভালো জায়গায় সম্পর্ক কায়েম করেছে, মাশাআল্লাহ, আমি বড় খুশ। বলেন তো বর্তমান যুগের পীর সাহেবরা কি এমন হবে? আমার কাছে মুরিদ হতে আসলো, আমার কাছে মুরিদ না হয়ে আরেকজনের কাছে চলে গেল। আল্লামা নূর হোসেন কাসিমি সাহেব দামাত বরকাতুমের সঙ্গে যখন আমার সম্পর্ক হলো, ঠিক তার 2 বছর পর আমার যখন বিয়ে হয়ে যায়, তা সর্বপ্রথম এই বিয়ের সংবাদটি আমি দেওয়ার জন্য নূর হোসেন কাসিমি সাহেব হুজুরের সঙ্গে সাক্ষাৎ করতে গেলাম। বললাম, আগামী মঙ্গলবার আমার বিয়ে, আপনার থাকতে হবে। কার সঙ্গে? পাহাড়পুর হুজুরের মেয়ের সঙ্গে। হযরত বললেন, আপনাকে আল্লাহ তাআলা বহুত বড় এক নিয়ামত দিয়েছে, আল্লাহ তাআলা আপনাকে বহুত বড় নিয়ামত দিয়েছে। এবং তিনি বললেন, আসমানের নিচে জমিনের উপরে আপনার শ্বশুর যিনি হবেন, পাহাড়পুর হুজুরকে আমার সালাম জানিয়ে বলবেন, আসমানের নিচে জমিনের উপরে আপনাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। এই কথাটা বলবেন আর আমার সালাম জানাবেন। আমি অন্য সময় যাব, আমার পক্ষ থেকে সালাম জানাবেন। আর বললেন, আপনি ভালো একটা বংশ পেয়েছেন, কদর করার চেষ্টা করিয়েন। বললেন, পাহাড়পুর হুজুর জীবনী সম্পর্কে আমি তোমাকে জানাই। বিয়ের আগে শুনেছি যে এক মজলিসের মধ্যে আমি বয়ান করতেছিলাম, পাহাড়পুরি হুজুর ছিলেন প্রধান অতিথি, আর আমি ছিলাম হয়তো আলোচক বা অন্য কিছু। তো হযরত রহমতুল্লাহ আলী তিনি খুব আস্তে আস্তে ধীরে 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 স্টেজে উঠলেন, আমি টের পাইলাম না। উনি উঠে আমার পিছনে চুপচাপ বসে আছেন। তিনি বসে আছেন এবং আমার বয়ান শুনছেন। আমি বারবার বলছি, পাহাড়পুর হুজুর আসলে আমি ছেড়ে দিব, হযরতের অপেক্ষা আমি করছি। কিন্তু পাহাড়পুরি হুজুর তিনি যে পিছনে বসে আছেন আমি জানিও না। আমি বয়ান করতে করতে এক সময় হঠাৎ পিছনে তাকিয়ে দেখলাম, একদম নিচের দিকে তাকিয়ে আমার বয়ান শুনছেন। আমি দেখে সাথে সাথে উঠে গেলাম আর বললাম, হযরত আপনি এভাবে আসতেন কেন? আপনার অপেক্ষায় আমি বয়ান দীর্ঘায়িত করছিলাম। তখন পাহাড়পুরি হুজুর বললেন, ভাই আপনার বয়ান শোনার জন্যই আমি পিছনে বসা আছি। একজন বয়ান ছাড়ার জন্য ইন্তজার করছেন, আরেকজন বয়ান শোনার জন্য ইন্তজার করছেন। এরা আমাদের আকাবের ছিলেন, আজকে দুনিয়া ছেড়ে চলে গেছেন। আল্লামা নূর হোসেন কাসিমি সাহেব হুজুর তিনিও চলে গেলেন, পাহাড়পুরি হুজুর রহমতুল্লাহ আলী তিনিও চলে গেছেন। তাদের কথা ঘন্টা না কয়েক ঘন্টা বয়ান করলে শেষ হবে না। তারা চলে গেছেন। এতটা দিল পবিত্র ছিল তাদের, এতটা দিল পরিষ্কার ছিল পাহাড়পুরি হুজুর রহমতুল্লাহ আলী। খুব পরিষ্কার মনের অধিকারী ছিলেন হযরত রহমতুল্লাহ আলী। এতটুকু না, আপনাদেরকে আমি আরো বলবো, লালমাটিয়া মাদ্রাসায় তিনি পড়াইতেন। বিশ্বাস করেন, আজকে আমরা প্রাডো গাড়িতে চড়ি, আজকে আমরা প্রিমিয় গাড়িতে চড়ি। বক্তা মানুষ, দামি একটা গাড়ি না হলে আমাদের মান ইজ্জত থাকে না। হ্যাঁ, যে যত বড় বক্তা তার দামি গাড়ি, তার দামি ফ্যাশন, তার সব কিছু ওই ধরনের দামি। পাহাড়পুরি হুজুর রহমতুল্লাহ আলী তিনি একজন শাইখুল হাদিস ছিলেন। আল্লাহু আকবার। আল্লাহর ওলিকে আমি দেখেছি, তিনি ভ্যান চিনি আমরা, ভ্যান, রিক্সার বড় যে ভ্যান, এই ভ্যান তিনি ক্রয় করেছেন। ভ্যান ক্রয় করে ভ্যানের উপরে ছাদ দিয়েছেন। ভ্যানের উপরে ছাদ দিয়ে ভ্যানে তিনি বসতেন। স্কুল কলেজের ছাত্র ছাত্রী যেমন ভ্যানে করে আসে, এরকম পাহাড়পুরি হুজুর রহমতুল্লাহ আলী ভ্যানে ছাদ দিয়ে নিজে তৈরি করে একজন ছাত্র নুরুল ইসলাম ভাই নামে, সম্ভবত বাড়ি দিনাজপুর হবে, তাকে বলছে তুমি আমাকে চালিয়ে লালমাটিয়া মাদ্রাসায় নিয়ে যাবে, আবার লালমাটিয়া থেকে আমাকে আনবে। তিনি তো ইচ্ছা করলে একটা দামি গাড়ি কিনতে পারতেন, কিনেন নাই। তিনি ইচ্ছা করে রিক্সা চালাতে পারতেন, একটা ভ্যান তৈরি করলেন মাদ্রাসা যাওয়ার জন্য। কতটা তার দিল পরিষ্কার, দিলের মধ্যে কিবির বলতে কোনো কিছু নাই, অজুব বলতে কোনো কিছু নাই। এই ভ্যানে করে তিনি আসা যাওয়া করতেন। এরপর দেখা যায় সময় নষ্ট হয়ে যায়, 2 লাখ বা 2.5 লাখ টাকা দিয়ে ছোট্ট একটা প্রাইভেট কার ক্রয় করেছে, তাও ভাঙ্গা চোরা 90 গাড়ি। হ্যাঁ,
আপনার এরকম ভাঙ্গাচোরা একটা গাড়ি। এরপরে আল্লাহর বান্দা হযরতকে দেখে হযরত বহুত কষ্ট করেন, পরে একটা নোহা গাড়ি এক আল্লাহর বান্দা ক্রয় করে দিয়েছেন। আমার বলার উদ্দেশ্য, এত বড় একজন শাইখুল হাদিস, তার দিলটা কত পরিষ্কার, দিলের মধ্যে কোনো অহংকার নাই, দিলের মধ্যে কোনো গরিমা নাই। আল্লাহ তাআলা ওনাকে এইভাবে বড় বানিয়েছেন। আমরা তাদের পথে মতে চলতে পারবো ইনশাআল্লাহ। হযরতের সঙ্গে আমার জীবনের প্রথম যখন কথা হয়, আমি দারুল দেওবন্দে 2000 সালে পড়াশোনা করি। একদিন আমি আব্বার কাছে ফোন করলাম, তখন তো মোবাইল ছিল না, টেলিফোন ছিল। ইত্তেহাদ আমাদের স্টোর দোকান, সেখানে গিয়ে আব্বার কাছে ফোন করলাম। আব্বাজান ফোন ধরেই বললেন, এক বুজুর্গ আমার পাশে বসা, তুমি তাকে সালাম করো, দোয়া নাও। আমি তার বুঝতে পারি না কোন বুজুর্গ। তখন বললেন, বুজুর্গ হলো হাফিজ হুজুর রহমতুল্লাহ আলীর জামাই আল্লামা আব্দুল হাই পাহাড়পুরি হুজুর দামাত বরকাতুহুম, তিনি বসা, তুমি তাকে সালাম করো এবং তার থেকে দোয়া নাও, হযরতের কাছ থেকে দোয়া নাও। হযরত যখন ফোন করলেন, ফোন উঠাইলেন, রিসিভ করলেন, তা আমি সালাম দিয়ে জিজ্ঞেস করলাম, কেমন আছেন? বললেন, আলহামদুলিল্লাহ ভালো। আমি বললাম, হযরত আমি আপনার কাছে দোয়া চাই। হযরত বললেন, আমার এক ছাত্র দারুল দেওবন্দে এই বছর গিয়েছে, নাম নুরুল ইসলাম, তুমি কি তাকে চিনো? আমি বললাম, জি হযরত আমি চিনি, আমার আগের বছর ফারেক, তিনি আলহামদুলিল্লাহ দারুল দেওবন্দে ফার্স্ট হয়েছেন, 1 নম্বর হয়েছেন। বলছেন, আমার পক্ষ থেকে আমার ছাত্রকে সালাম জানাবা, বলবা আব্দুল হাই সালাম জানিয়েছে। আল্লাহু আকবার। দেখেন, বললেন না মাওলানা আব্দুল হাই, বললেন না পাহাড়পুরি, মাওলানা বললেন না, পাহাড়পুরি বললেন না, কি বললেন? আব্দুল হাই সালাম জানিয়েছে, এতটুকু বললেই চিনবে। আমি বললাম, হযরত ঠিক আছে। একজন ছাত্রের প্রতি ওস্তাদের কতটুকু দরদ, আমার জীবনের প্রথম মুলাকাত কিসে? কথার মাধ্যমে মুলাকাত, প্রথম টেলিফোনে আলাপ। এরপর আমি দোয়া চাইলাম, হযরত আমিও যেন 1, 2, 3 হতে পারি, দোয়া চাই। আচ্ছা, আপনাকে আল্লাহ তাআলা সিরিয়ালে আনবে, আল্লাহ পাকের মেহেরবানি। ওই বছর আমি দারুল দেওবন্দে এই 1 নম্বর বা 2 নম্বরের জন্য 3 নম্বর হয়েছে। হ্যাঁ, 1, 2, 3-এর মধ্যে পার্থক্য মাত্র এই 3-4 ব্যবধান, একদম সামান্য ব্যবধান। 1 নম্বর বাংলাদেশি, 2 নম্বর বাংলাদেশি, 3 নম্বরও বাংলাদেশি। হযরতের দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা এতটুকু কমসে কম তৌফিক হয়েছে। আমি মনে করি হযরতের দোয়া, হযরতের নেক তাওয়াজ্জুর বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে এই সিরিয়ালে আসার তৌফিক দিয়েছেন। এটা গেল প্রথম কথা। অতএব একজন ওস্তাদ তিনি কেমন হবেন? ছাত্রদের খোঁজ খবর নেবেন। আফসোসের বিষয়, আজকাল আমরা যারা ওস্তাদ, আমরা পড়াই, ছাত্র আসে সালাম দেয়, আমরা ছাত্রকে চিনি না। কেন? আমরা খোঁজ খবর নেই না, ফলে ছাত্র আমাদেরকে খোঁজ খবর নেয় না। উস্তাদ যদি ছাত্রের জন্য দোয়া করে, উস্তাদ যদি ছাত্রের খোঁজ খবর নেয়, কামা তাদিনু তুদানু, ছাত্র উস্তাদের জন্য খোঁজ খবর নেবে, উস্তাদের কাছ থেকে দোয়া নেবে। 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয়, পাহাড়পুরি হুজুর রহমতুল্লাহ আলী জীবনে যত কাজ করেছেন, আল্লাহর সাথে পরামর্শ ছাড়া কোনো কাজ করেন নাই। আজকে এখানে আমি আসবো, হযরতের কথা স্মরণ হলো যে হযরতের একটা সুন্নতের উপর আমল করি। জুমার নামাজের পরে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করলাম, এ আল্লাহ, আমার বয়ান 4টা থেকে 4:30, আধা ঘন্টা বয়ান, মাপা বয়ান, এখানে আমাকে 4টার আগে যেতে হবে, বিশাল এক জাম। আল্লাহ, পাহাড়পুরি হুজুর রহমতুল্লাহ আলীর জীবন কর্ম শীর্ষক আলোচনা, আমি যেন সময়ের আগে পৌঁছতে পারি, আপনার কাছে দোয়া চাই। আল্লাহ পাকের কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা 1 ঘন্টা আগে পৌঁছাই দিয়েছেন। 1 ঘন্টা আগে আল্লাহ পাক পৌঁছাই দিয়েছেন। পাহাড়পুরি হুজুরের জীবনের সবচেয়ে দামি একটা অংশ ছিল, যে কোনো কাজ তিনি করতেন আগে 2 রাকাত নামাজ পড়তেন, আগে 2 রাকাত নামাজ পড়তেন। যাই হোক ভাই, আমি সংক্ষেপ আলোচনা করছি। পাহাড়পুরি হুজুর রহমতুল্লাহ আলী একদিন এশার পর থেকে শুরু করে সামান্য সময় ঘুমাইলেন, ফজর পর্যন্ত নামাজ আদায় করলেন, তাহাজ্জুদ পড়লেন, কান্নাকাটি করলেন। যাই হোক, আমার আব্বা জান রহমতুল্লাহ আলী গেলেন হজরতের কাছে। যাওয়ার পর আমার প্রস্তাব নিয়ে গেলেন। হযরত 1 সেকেন্ড দেরি করেন নাই, সাথে সাথে বলছেন লাব্বাইক। কেন লাব্বাইক? আজ রাতে আমি আল্লাহকে বলেছি, আল্লাহ, একটা ছেলে আপনি আমার মেয়ের জন্য পাঠাই দেন, একটা ছেলে পাঠাই দেন আমার কাছে আমার মেয়ের জন্য। তা আপনার ছেলেকে যখন পাঠাইছে, তা আমি না করি কিভাবে? যান লাব্বাইক, আপনারা আলোচনা করেন, বিয়ে হয়ে যাবে। উদ্দেশ্য আরেকটা। বিয়ে যখন হলো, বিয়ের পর আমি যখন 1 সপ্তাহ মাদ্রাসার ছুটি ছিল, ছুটির পরে যখন আমি হযরতের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য গেলাম, মুসাফা করছি, মুসাফা করে আমাকে বললেন, জুরগিবান তাজদাদ হুব্বান। শ্বশুরের পক্ষ থেকে আমার জীবনের প্রথম একটি নসিহত, জুরগিবান তাজদাদ হুব্বান। জামাইকে নসিহত করছে,
ঘন ঘন আসিও না, দেরিতে আসো, মহাব্বত বাড়বে। জুর রহিব্বান তাজদাদ হুব্বান। একজন শ্বশুর জামাইকে নসিহত করে, জুর রহিব্বান তাজদাদ হুব্বান, দেরিতে সাক্ষাৎ করো, মহাব্বত বাড়বে। এখন আমার তো মন খারাপ হয়ে যাবে, নতুন বিয়ে করছি। সাথে সাথে আবার এটাকে রদ করলেন, আগামী বৃহস্পতিবার সবক শেষ হয়ে গেলে হুজুরের কাছ থেকে ছুটি নিয়ে বাসায় চলে এসো। ভাই, এমন শ্বশুর কি পাওয়া যাবে বলেন তো? এমন শ্বশুর পাওয়া যাবে না। আবার একসময় বলেন, আমার বিবি সাহেবকে ডাক দাও, আমার বিবি, তোমার শাশুড়িকে ডাক দাও, ও তোমার বিবি কোথায়? কি এই শব্দগুলো ইস্তেমাল দেখেন, আমার বিবি, তোমার শাশুড়ি, তোমার বিবি কোথায়? এইভাবে তিনি তাওয়াজু ইনকিসারের সাথে কথা বলতেন। এবং যখন মুসাফা শেষ হয়ে গেল, আমাকে তিনি একটি দোয়া দিলেন, আমার জীবনের প্রথম এই নসিহত এবং প্রথম দোয়া। এরকম দোয়া ইতিপূর্বে অনেক বুজুর্গের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, এক এক বুজুর্গের এক একটা রং। তিনি আমাকে বললেন, আস্তাউদিউল্লাহ দীনাকা ওয়া আমানাতাকা ওয়া খাওয়াতিম আমালিক। সাথে সাথে আমার টনক নড়ল, এরকম দোয়া তো ইতিপূর্বে কারো কাছ থেকে শুনি নাই, কেউ তো এই দোয়া দেয় নাই। তো আল্লাহ তাআলা আমাকে হেদায়েতের জন্য মনে হয় এখানে পাঠাইছেন, এখানে হেদায়েত পাওয়া যাবে। আস্তাউদিউল্লাহ দীনাকা ওয়া আমানাতাকা ওয়া খাওয়াতিম আমালিক। আমি এই দোয়াটা তাহকিক করেছি আল আজকার লিন-নববী, আল আজকার লিন-নববী আমলুল ইয়ৌম ওয়াল লাইলা লিন-নাসাই, ইমাম নাসাই রাহমাতুল্লাহ কিতাব। এই কিতাবের মধ্যে পেয়েছি, ইবনে ওমর বলেন, কোনো মানুষ যখন বিদায় গ্রহণ করবে, বিদায়কালে তাকে হাদিয়া দেওয়ার মতো কিছু নাই। তিনি তার ছাত্র মুজাহিদকে বলেছেন, মুজাহিদ, তুমি তো যাচ্ছ, তোমাকে একটা জিনিস হাদিয়া দিব, এটা তোমার পথে কাজে লাগবে। কি? আস্তাউদিউল্লাহ দীনাকা ওয়া আমানাতাকা ওয়া খাওয়াতিম আমালিক। এই দোয়াটা বিদায়কালীন সময় পড়া সুন্নত, এবং বিদায়কালীন সময় এই দোয়াটা পাঠ করলে রাস্তার মধ্যে আল্লাহ তাআলা এই মানুষকে এই দোয়ার বদৌলতে বিপদ আপদ থেকে হেফাজত করবে। তো তিনি এতটা বুজুর্গ আল্লাহওয়ালা ছিলেন। হযরতের পক্ষ থেকে একদিন আমার কাছে ফোন আসছে। হযরত রহমাতুল্লাহ আলী একদিন আমাকে ফোন করলেন, তখন রাত বাজে 11:30 অথবা 12টা। আমি এক মাহফিলে তখন বয়ান করছিলাম, তখন আমার গাড়ি নেই, গাড়িতে যাই, মাসে 2-4-5টা বয়ান থাকে। তো মাহফিলের মাঝামাঝি সময় আমি দেখলাম লেখা আছে আব্বা 2, আব্বা 1 আমার আব্বা, আব্বা 2 শ্বশুর আব্বা। আমি আমার শ্বশুরকে সবসময় আব্বা বলে ডেকেছি, আমার ভাইরা কেউ আব্বা ডাকে না, একমাত্র আমি আব্বা ডাকতাম। যে আল্লাহ পাক জন্য আব্বা বানাইছে, আব্বা ডাকি, এর মধ্যে মায়া বেশি। সবাই ডাকতাম হযরত, আমি বলতাম আব্বা, ডাইরেক্ট আব্বা বলতাম, সবসময় আব্বা বলেই সম্বোধন করে আসছে। তো লেখা আব্বা 2। তো ভাবলাম নিশ্চয়ই আমার আহলিয়া তখন প্রেগনেন্ট অবস্থায় ছিল, অসুস্থ ছিল, আমার বাচ্চাটা তার পেটে। তো ভাবলাম কোনো মুসিবত বা কোনো পেরেশানি। মাহফিলের মাঝে ফোন রিসিভ করলাম। এই জীবনের প্রথম হযরতের পক্ষ থেকে একটা ধমক, আদর মাখা ধমক। তুমি কোথায় আছো ইমরান? আমি বললাম, আব্বা আমি তো মাহফিলে। হ্যাঁ, তুমি মাহফিল করো, তোমার বিবি যা অসুস্থ অবস্থায় মারা যাচ্ছে, তুমি মাহফিল, জলদি চলে আসো, মাহফিল শেষ করে জলদি। তাও ধমকটা কি? নরম বাসায় ধমক। ধমকটা গরম বাসায় না, নরম বাসায়। তুমি মাহফিল করো, হ্যাঁ, তোমার বিবি অসুস্থ, জলদি চলে আসো। আমি তো সবাইকে নিয়ে খুব চোখের পানি ছেড়ে দোয়া কান্নাকাটি। বাসায় আসার পর ভাবতেছিলাম, মনে হয় আজকে খবর আছে আমার, আজ হয়তো একটা ধমক লাগাবে, আজকে হয়তো হযরত মারাত্মক কোনো কথা বলবেন। আমি ভয়ে কাতর, না জানি হযরত কি বলেন। বিশ্বাস করেন, এরকম মানুষ মিলবে না আর এই ধরাতে। यही है जिनके सोने को फजीलत है इबादत पर, इन्हीं के इत्तिका पर नाज करती है मुसलमानी, इन्हीं के शान को ज़ीबा नबूवत की वरासत है, इन्हीं का काम है दीनी मरासम की निगहबानी। रहे दुनिया में दुनिया से बेताल्लुक़ हो, फिरे दरिया में हरगिज़ ना लगे कब्रों में पानी। अब ना आएंगे ये लोग दुनिया में, कहीं ढूंढे ना पाओगे ये लोग दुनिया में। शेखुल हदीस ज़फ़र रहमतुल्लाह शेर। তিনি বলেন, এই সমস্ত লোক আর খুঁজে পাবে না, যারা চলে যায় তাদের মতো ব্যক্তি আর আসে না। সন্দীপী হুজুর চলে গেছেন, তার মতো ব্যক্তি আসবে না। হাফিজ হুজুরকে দেখেছি, তিনি চলে গেছেন, তার মতো ব্যক্তি আর আসবে না। পাহাড়পুর হুজুর চলে গেছেন, তার মতো ব্যক্তি আর আসবে না। আল্লামা নূর হোসেন কাসিমি সাহেব চলে গেছেন, তার মতো ব্যক্তি আসবে না। আল্লামা আহমদ শফি, যুগে যুগে একজনই পয়দা হয়, আল্লামা আহমদ শফির মতো ব্যক্তি আর একদিনও পয়দা হবে না। হাফেজ, শেখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী,
একজনই পয়দা হয়, তার মতো ব্যক্তি আর আসবে না। আল্লামা নুরুল ইসলাম জিহাদির মতো ব্যক্তি উলামায়ে কেরামের জন্য মৃত্যুর আগে তার যে কান্না, তার যা চেষ্টা, সর্বশেষ আলেমদেরকে মুক্তির জন্য তিনি চেষ্টা করে তার মওত হয়েছে, আলেমদের জন্য তার মৃত্যুটা হয়েছে। এরকম নুরুল ইসলাম জিহাদি আর আসবে না। অতএব আমাদের আকাবের আসলাফদের পথে মতে চলতে কি আমরা সবাই রাজি আছি ইনশাআল্লাহ? আমি আসলাম, ভাবলাম যে আজকে আমি মোটামুটি প্রস্তুত যে এক বুজুর্গের ধমক আমি খাবো, মোটামুটি আমি প্রস্তুতি গ্রহণ করে আমি আসলাম। আসার পরে বিশ্বাস করেন, ধমক তো দূরের কথা, আমাকে বললেন কখন এসেছো, কখন এসেছো, নরম সুরে। ভাই এগুলো শেখা দরকার। শ্বশুর হলে কি করতে হবে, শ্বশুর হলে কি করতে হবে, জামাইয়ের সাথে কি ব্যবহার করতে হবে, উস্তাদ হলে ছাত্রের সঙ্গে তার কি ব্যবহার হবে। কখন এসেছো? আমি বললাম রাত্র আপনার দোয়া আলহামদুলিল্লাহ 2টার সময় পৌঁছে গিয়েছি। এসে দেখি হযরত তো দোয়া করেছেন, আমার 2 ভাই আমার আহলিয়া কিনে খুব হাসপাতাল দৌড়দৌড়ি, আর হযরত যায় নামাজে, হযরত রহমতুল্লাহ আলী তিনি যায় নামাজে, আর 2 ভাই তাদের বোনকে নিয়ে হাসপাতালে দৌড়দৌড়ি। আসার পর দেখলাম তার শ্বাসকষ্ট ছিল, একদম মরণাপন্ন অবস্থা ছিল। আলহামদুলিল্লাহ হযরতের সেই দিনের দোয়ার বদৌলতে আজকে পর্যন্ত আর কোনোদিন শ্বাসকষ্ট হয় নাই। শ্বাসকষ্ট রোগী ভালো হতো আমি দেখেছি, হযরতের দোয়ার বরকতে, আল্লাহ পাকের মেহেরবানি, ওরকম শ্বাসকষ্ট নাই। স্বাভাবিক যেটা হয়, স্বাভাবিক, একদম স্বাভাবিক। অস্বাভাবিক যে শ্বাসকষ্ট হযরতের সেদিনের চোখের পানির কারণে আল্লাহ তাআলা একদম চিরতরে বন্ধ করে দিয়েছে। বুজুর্গানে দিন আল্লাহর সাথে ডাইরেক্ট সম্পর্ক থাকে। হযরত রহমতুল্লাহি আলাইহি সব সময় নামাজ পড়তেন। যে কোনো একবারের ঘটনা, আমি শ্বশুর বাড়িতে কামরাঙ্গীরচর যখন হযরত চলে যান, তখন আমি 1 মাস ছিলাম। যে কোনো একটা কারণে, যে কোনো একটি কারণে আমার সভাপতি আমাকে 1 মাসের ছুটি দিয়েছিলেন, যাও শ্বশুর বাড়ি ঘুরে আসো। তো শ্বশুর বাড়িতে গেলাম, যাওয়ার পর হযরত জিজ্ঞেস করেন না কেন আসছো, আসছি বেড়াইতে। একদিন আসলাম রাত 12টায়, এসে দেখি নামাজ পড়ছেন। আরেকদিন আসলাম রাত 1টায়, দেখি নামাজ পড়ছেন। আরেকদিন আসলাম রাত 3টায়, দেখি নামাজ পড়ছেন। মনে কৌতূহল, হযরত এত নামাজ কেন পড়েন, আজ আমি জিজ্ঞেস করব। এবার আমি পাশে বসলাম। আল্লাহ পাকের মেহেরবানি, হযরত খুব মহব্বত করতেন, হযরতের সঙ্গে আমার আত্মার একটা খুব সম্পর্ক ছিল। জিজ্ঞেস করলাম, নামাজের পর নামাজ সালাম ফিরাইলেন, জিজ্ঞেস করলেন কে তুমি? ইমরান। জি আব্বা আমি ইমরান। এত রাত্রে তুমি এখানে কেন? হযরত মাহফিলে গিয়েছিলাম, এই মাত্র আসলাম। আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ। আব্বা একটা কথা জিজ্ঞেস করব। বলো কি জিজ্ঞেস করবা? আজকে রাত্রে আপনি নামাজ আদায় করছেন, গতকাল 1টার সময় আসলাম নামাজ আদায় করছেন, তার আগের দিন 12টায় আসলাম নামাজ আদায় করছেন, সারা রাত নামাজ পড়েন, আপনি ঘুমান কখন? আপনার কি ঘুম আনাই চোখে? আপনার কি ঘুম আসে না? আমাকে একটা নিঃশ্বাস ছেড়ে বললেন, এটাই তো মরজ। শাহজাব রহমাতুল্লাহ আলী, আমি শাহজাব বলতে বুঝাইছি আমার দাদা উস্তাদ আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলী, তার সম্পর্কে একবার এলান হলো, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি কা ইন্তেকাল হো গায়া। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলী বলেন, আমি তার কামরায় যেয়ে দেখলাম হযরত রহমতুল্লাহ আলী একটা কিতাব এইভাবে মোতালা করতেছেন। তিনি ইন্তেকাল করেন নাই, অথচ এলান হয়ে গেছে আনোয়ার শাহ কাশ্মীরি মারা গেছে, তিনি এইভাবে কিতাব মোতালা করছেন। আমি যা বললাম, हजरत डॉक्टर ने फरमाया आप मुताला ना करें, अब इस्तिराहत में रहें, अब क्या ज़रूरत है, कौन सा मसला है मुताला की ज़रूरत है, हम तो है, आप हमको बताएं, हम मुताला करके आपको मसला बताऊंगा। तो नहीं नहीं मुफ्ती शफी, यही तो मरज़ है, अगर मुताला ना करो तो चैन नहीं लगता, मुताला ना करो तो चैन नहीं लगता, तो क्या करो? तो मुताला करो, मरो तो मुताला करके मर जाओ। এইভাবে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি ইন্তেকালের আগে মুতালা করতে করতে মারা গেছে। আমার শ্বশুর জান রহমতুল্লাহ আলী, আব্বা জান রহমতুল্লাহ আলী, তিনি বলেন, আমার তো পেরেশানি এটাই, শুয়ে থাকলে ঘুম হয় না। কেন? নামাজ যতক্ষণ পড়ি ততক্ষণ শান্তি লাগে, নামাজের মধ্যে এক ধরনের এক তৃপ্তি পাই, আমি তৃপ্তি অনুভব করি, এই জন্য সারা রাত নামাজ পড়ি। আসলে তখন আমি খেয়াল করলাম, ঠিক তার মাসখানিক পরে হযরত রহমতুল্লাহ আলী অসুস্থ হয়ে পড়লেন। 14 মাস পর্যন্ত নামাজ পড়তে পারেন নাই। 14 মাস নামাজ পড়তে পারবেন না, আল্লাহ তাআলা জানেন এই বান্দা আক্ষেপ করবে, এই জন্য 14 মাস বিছানায় পড়ার আগে আল্লাহ তাআলা সারা রাত, দৈনিক সারা রাত নামাজ পড়িয়ে তার মনের আবেগ পুরা করে দিয়েছে। আল্লাহর বান্দা সারা রাত নামাজ আদায় করতেন, এইভাবে সারা রাত।
আল্লাহর বান্দার কাছে আমি সর্বপ্রথম গেলাম, আব্বাজান আমি হজে যাব। হযরত ছিলেন মিরপুরের বাসার দোতলায়। আমি গেট নক করলাম যে আমি হজে যাব। আমার গায়ে এহরামের কাপড় পরা 2010 সালে। আবরার ভাইকে বললেন, আবরার, ইমরান তো হজে যাবে, ওকে আতর লাগাই দাও। এহরাম বাঁধার আগে আতর লাগানো সুন্নত। আমাকে জিজ্ঞেস করছেন তুমি কি নিয়ত করেছো? আমি বললাম না, এয়ারপোর্ট যে নিয়ত করব। আচ্ছা এয়ারপোর্ট যে নিয়ত করবে, আগে আতর লাগাই নাও। সুন্নতের এহতেমাম কতটুকু? আগে আতর লাগিয়ে নাও। আতর আছে? জি আব্বা আমার ব্যাগে আতর আছে। আতর লাগাও পুরা শরীরে। দেখেন তারা প্রত্যেকটা কদমে কদমে সুন্নতের উপর আমল। আতর লাগালাম, এরপরে মুসাফা করলাম, তিনি দোয়া দিয়ে আমাকে বিদায় করলেন। হজ থেকে আসলাম, আসার পর হযরতের সঙ্গে কথা বললাম, একটা লাঠি হাদিয়া নিয়ে আসছি। মাঝে মধ্যে বলতেন, ইমরান একটা লাঠি আনছে ইয়েতে হজ থেকে, ওই লাঠিটা দাও, ওইটা ভর করে আমি হাঁটবো। কি এক আজীব এক মোহাব্বত ছিল। হযরত রহমতুল্লাহ আলী আমাকে বললেন, কাবা শরীফ মাতাফের সাথে যে হেরেমটা, এটা কি এখনো আছে? পাহাড়টা আছে? মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির পাশে একটা বড় বিল্ডিং, ওইটা কি আছে? আমি বললাম হযরত নাই। আমি যাওয়ার পর দেখলাম বিল্ডিংটা ভেঙে ফেলছে, রাস্তা করছে। আহা, এই বিল্ডিংয়ে আমি 2 বার ছিলাম হাফিজ হুজুরের সঙ্গে। এই বিল্ডিংয়ে আমি 2 বার ছিলাম। জানো, প্রথমবার যখন গিয়েছি হাফিজ হুজুরের সঙ্গে, এর পরের বছর আল্লাহ তাআলা আবার আমাকে নিয়ে গেছেন। যাওয়ার পরে ওখানের যে দারোয়ান আমাকে দেখে বলে, হুজুর আপনি কোথায় ছিলেন? আমি আপনাকে তালাশ করতেছি। আপনার গত বছরের আচার আচরণ, কথাবার্তা, চলাফেরা আমাকে এতটাই বিমুগ্ধ করেছে যে আমার কাছে কাবা শরীফের একটা গিলাফের টুকরা আছে। আমি ভাবছি এটা একজনকে দিব যিনি পৃথিবীতে একজন বড় বুজুর্গ। আমার নজরে আপনার মতো বুজুর্গ আমি কোনো হাজী সাহেবকে দেখিনি। অতএব এই কাবার গিলাফটা আপনার জন্য রেখে দিয়েছি, এই ধরেন কাবা শরীফের গিলাফ আপনাকে হাদিয়া দিলাম। পাহাড়পুরি হুজুর রহমতুল্লাহ আমাকে বললেন, আমি কাবা শরীফের গিলাফ হাদিয়া পেয়েছি। আমি শাশুড়ি আম্মাকে জিজ্ঞেস করলাম, আম্মা এই গিলাফটা কোথায় রাখছেন? কোথায় যে রাখছি মনে নেই আমার। আমি একটু তালাশ করেন না, একটু দেখবো যে পাহাড়পুরি হুজুর রহমতুল্লাহ আলীকে আল্লাহ পাকের গিলাফ হাদিয়া দিলেন এক বুজুর্গ। তার আখলাক দেখে, তার চরিত্র দেখে, খুলুকে হাসান দেখে, ওনার কথা দেখে আমি জীবনেও হযরতকে কখনো জোরে কথা বলতে শুনি নাই। তার কারণ আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আপনারা যারা হযরতকে কাছ থেকে দেখেছেন, আল্লাহর বান্দা কোনোদিন জোরে কথা বলতেন না। এই আয়াতের যেন তিনি মেজদাক ছিলেন। শেষ কথা আমাকে বললেন, পাহাড়গুলা কি আছে না ভেঙে গেছে? বললাম হযরত কাইকিয়ান একটা পাহাড়, ওটা ভেঙে ফেলা হচ্ছে। হযরত সাথে সাথে টুকলেন, কাইকিয়ান পাহাড় না, পাহাড়টা হলো কুআইকিয়ান বিজম্মিল কফ লা বিফাথিল কফ। আমাকুহা ইলমান, আমাকাহা ইলমান, গভীর ইলমের অধিকারী ছিলেন। আমি এই বইতে লিখছি যে উনি কি কি শব্দ পরিবর্তন করেছেন, কি কি শব্দের তাহকিক করেছেন, সামান্য কিছু আমি লিপিবদ্ধ করেছি। আমাকাহা ইলমান, আমাকে বললেন কাইকিয়ান শব্দ না, কুআইকিয়ান শব্দের তাহকিক করলেন। আজকাল অনেকে মনে করে পাহাড়পুর মানে বড় পাহাড়। পাহাড়পুর যে দেখো একটা পাহাড় নাই। পাহাড়পুর না, শব্দটা বাহারপুর, বাহারুন থেকে আসছে। বাহারুন মানে সমুদ্র। এখানে অনেক ছোট ছোট অনেক নালা ছিল, নদী নালা, সেখান থেকে শব্দ বাহারপুর। আর বাকে পে দিয়ে, আর সেখানে বাহারপুর, ওই বাকে পে দিয়ে পরিবর্তন করে এখন নাম রাখছে পাহাড়পুর। এখানে কোনো পাহাড় নাই, ছোট ছোট নদী নালা আছে। হযরত রহমতুল্লাহ আলী বড় আজীব ইলমের অধিকারী ছিলেন। শেষ বয়সে হযরত এত বড় কোরআন ছাপিয়েছে, কোরআন পড়ার জন্য। শেষ বয়সে সিরাতে মুস্তাফা এত বড় ছাপিয়েছেন। শেষ বয়সে হযরত রহমতুল্লাহ আলী মুতালা নিজে করতে পারেন না, দেখেন না। আমাকে মাঝে মধ্যে বলতেন, গেলে বুখারি পড়ো, আমি আজকে লালমাটিয়ে পড়াবো। আবরার ভাইকে বলতেন ফতুল বাড়ি পড়ো, আমার বিবি সাহেবকে বলতেন একটু ফতুল বাড়িটা মুতালা করো। আমরা পড়তাম, হযরত শুনতেন, মাঝে মধ্যে শব্দের তাহকিক করতেন, এই শব্দটা এইভাবে না এইভাবে। তিনি আল্লাহওয়ালা ছিলেন, বড় বুজুর্গ ছিলেন। তিনি সবচেয়ে তাকাল্লুফ কম
ছিল, তার দিলটা পবিত্র ছিল। ইলমের সবচেয়ে বড় একজন আলেম ছিলেন মুফতি মনসুর সাহেব দামাত বরকাতুম। তার একটি মাকুলা বলে আমি আমার আলোচনা শেষ করছি। তিনি বলছেন, বাংলাদেশে একজন আলেম আমি চিনি, যেই আলেম যেই কোনো ইবারত, যেই কোনো বাক্য নিয়ে আসলে তিনি অকপটে সেই বাক্যের সুন্দর একটা মফহুম বয়ান করতে পারেন। তিনি হলেন আল্লামা আব্দুল হাই পাহাড়পুরি রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ তাআলা হযরত রহমতুল্লাহ আলীর জীবনের সামান্য যেই কিছু অংশ আপনাদের সামনে ব্যক্ত করেছি, আল্লাহ তাআলা এই বুজুর্গের এই আমলগুলো সেই আমলে অনুসরণ করে আমাদেরকে আমলি হওয়ার তৌফিক দান করেন। হযরত রহমতুল্লাহ আলীর জীবনটাকে সারা বাংলাদেশের উলামায়ে কেরামের মাঝে, ছাত্রদের মাঝে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে তার রেখে যাওয়া আমানত যেন আমরা বাস্তবায়ন করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। এবং আজকের এই আয়োজন যারা করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা এখানে সংক্ষিপ্ত শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।